ओम नमो श्री ज्योतिराजाय विवेकानंद सूरये सच्चिद सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। মরে তো যাবি, একটা মহান উদ্দেশ্য নিয়ে মর। স্বামী শিষ্য সংবাদ। স্বামীজির শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী স্বামীজির সঙ্গে কথাবার্তা বলছেন। শিষ্য স্বামীজিকে জিজ্ঞাসা করছেন, স্বামীজি, আপনি এদেশে বক্তৃতা দিচ্ছেন না কেন? বক্তৃতার প্রভাবে আপনি ইউরোপ, আমেরিকা ওখানে তো মাতিয়ে এসছেন, কিন্তু ভারতে ফিরে আপনার যেন কোনো অনুরাগ দেখতে পাচ্ছি না, এগুলো যেন কমে গেছে। আর কোনো কারণ আমি বুঝতে পারছি না। পাশ্চাত্য দেশগুলির থেকে আমাদের বিবেচনায় ভারতবর্ষ তো অনেক উত্তম জায়গা, ভারতবাসীরা উত্তম অধিকারী। সেখানে আপনি আপনার এই প্রেরণামূলক বক্তৃতা, প্রেরণামূলক বাণীগুলো সবার মধ্যে প্রচার করতে পারেন। এতে ভারতবাসীরা আরো উৎসাহী হয়ে তারা আপনার কাজগুলিকে সুন্দর করে করবে, তাদের জীবনটিকে সুন্দর করে গড়ে তুলবে। এর ফলে ব্যক্তিগত জীবনের যেমন কল্যাণ হবে, সমাজ জীবনেও কল্যাণ হবে। কিন্তু আপনি কেন এখানে এসে চুপ করে গেলেন? তো স্বামীজি উত্তর দিচ্ছেন, এদেশে আগে জমি তৈরি করতে হবে। বীজ ফেললে গাছ হবে না, শুধু বীজ ফেলিয়ে দিলাম তার থেকে গাছ তৈরি হয়ে গেল এমনটি কিন্তু নয়, জমিটি তৈরি করতে হবে। এরপর স্বামীজি বলছেন, পাশ্চাত্যের মাটি এখন বীজ ফেলবার উপযুক্ত। পাশ্চাত্যের মাটি খুব উর্বর। ভারতবর্ষ সেরকম উর্বর জায়গা নয়, ভারতবর্ষের মাটি ততটা উর্বর নয়, অর্থাৎ ভারতবর্ষবাসীরা ততটা উপযুক্ত হয়ে ওঠেনি এইরকম উচ্চ তত্ত্বগুলি, এইরকম প্রেরণাদীপ্ত বাণীগুলিকে ধারণ করতে পারে। অপরদিকে পাশ্চাত্য তারা কিন্তু উত্তম অধিকারী। সেই কারণে আমি এই পাশ্চাত্যে এইরকম উচ্চ তত্ত্ব, এরকম প্রেরণাদীপ্ত বাণীগুলো আমি বলেছি। তো এই কথা শুনে তো শিষ্য তিনি অবাক হয়ে গেছেন। স্বামীজি বলছেন কি আপনি? পাশ্চাত্য ভোগের জায়গা, আর সেখানে আপনি বলছেন তারাই উত্তম অধিকারী। স্বামীজি বলছেন যে ভোগ কিছুটা তৃপ্তি না হলে, ভোগের যদি না কিছুটা তৃপ্তি হয়, তাহলে কখনো ঠিক ঠিক এইরকম ত্যাগের কথাগুলো ধারণ করতে পারেন। পাশ্চাত্যের মানুষগুলো তারা দীর্ঘদিন ধরে ভোগ করেছে, ভোগ করতে করতে তারা বুঝে গেছে যে ভোগ্য বিষয়ের মধ্যে তেমন কিছু নেই, এখান থেকে আনন্দ পাওয়া যায় না, আর যেটুকু আনন্দ পাওয়া যায় সেগুলো ক্ষণিক। আনন্দের রূপ ধরে আসে ঠিকই এরা, এই ভোগ্য বস্তুগুলো আমাদের জীবনে আনন্দের রূপ নিয়ে আসে, কিন্তু পরিণামে এরা দুঃখই দেয়। এই পাশ্চাত্যবাসীরা দীর্ঘদিন ভোগের মধ্যে থেকে তারা এই কথাটি বুঝে গেছে। সেই কারণে তারা ঠিক ঠিক আনন্দ কোথায় আছে সেটুকু পাওয়ার জন্য, সেটুকু বোঝার জন্য তারা মরিয়া উঠেছে। তারা মরিয়া হয়ে উঠেছে যে কোথায় আনন্দ পাবো। কারণ আমরা তো আনন্দ ছাড়া থাকতে পারি না, কারণ আনন্দ আমাদের স্বরূপ। এই সাময়িক যেসব বিষয়ে আনন্দ আছে সেগুলো কিছুদিন পরে চলে যাওয়ার জন্য মন আবার দুঃখে ভরে যাচ্ছে।
বারবার একটার পর একটা জিনিস চেঞ্জ করছি, বুঝি এই বিষয়ে আনন্দ পাচ্ছি না, আরেকটা জিনিস আনন্দ পাবো, এই বিষয় থেকে ও বিষয়, এইভাবে বিষয় বিষয় যাচ্ছে, ব্যক্তি ব্যক্তি বিভিন্ন ভাবে এইরকম সমাজ জীবনে থাকার পরে এই অভিজ্ঞতাটি তারা অর্জন করেছে যে বিষয় থেকে কোনো আনন্দ নেই, ব্যক্তি ভাবেও থেকেও কোনো আনন্দ পাওয়া যায় না। শাশ্বত শান্তি এসব জায়গাতে নেই। এগুলো সাময়িক আমাদের জীবনে আনন্দের রূপ ধরে আসে ঠিকই, কিন্তু পরিণামে এগুলো আমাদেরকে শুধু কষ্টই দেয়। আমাকে শাশ্বত শান্তির জায়গা খুঁজতে হবে, আমাদের শাশ্বত জায়গার কোথায় আছে সেটি বুঝতে হবে। স্বামীজি আমেরিকাতে যে, বিদেশে যে সেটি বুঝতে পেরে গেছেন। তিনি তো লোকশিক্ষক, তিনি বুঝতে পেরে গেছেন যে এটি হচ্ছে তাদের উপযুক্ত সময়। এই সময়ই তাদের মধ্যে যদি এই উচ্চ কথাটি বলা যায়, আসল আনন্দের স্রোত কোথায় আছে সেটি যদি জানিয়ে দেওয়া যায়, তারা ধীরে ধীরে বিকশিত হয়ে উঠবে। প্রত্যেকের ভেতরে তো সুপ্ত ব্রহ্ম আছে, সুপ্ত আনন্দের স্রোত লুকিয়ে আছে, যেটা আমরা বুঝতে পারছি না। তারা সেটা জেনে যাবে, আর যখন জেনে যাবে তখন তারা সেটি পাওয়ার জন্য, সে পথে এগোনোর জন্য আপ্রাণ চেষ্টা করবে। কারণ বহির্জগৎটার মধ্যে একটু আনন্দের মধ্যে থেকে ভোগ করার পরিণামে কি আসছে জীবনে সেটা তো বুঝে গেছে। সুতরাং সে পথে আর তাদের মন বেশি যাবে না। তাই আমি তাদেরকে উপযুক্ত অধিকারী মনে করেই সেখানে আমি এই ধরনের বক্তৃতাগুলো দিয়েছি। কিন্তু ভারতের অবস্থা ঠিক আলাদা। স্বামীজি বলছেন যে দেখ, তোদের এই দেশে, এই ভারতবর্ষে মানুষগুলো কি, তাদের মধ্যে না আছে যোগ, না আছে ভোগ, একটা মাঝামাঝির অবস্থা। যোগও আছে, ভোগও আছে, কেমন একটা জীবন কাটাচ্ছে। না যোগে পরিতৃপ্ত হচ্ছে, না ভোগ করেই পরিতৃপ্ত হচ্ছে, মাঝ পথ দিয়ে যাচ্ছে। সেই কারণে তাদের তেমন কোনো কিছু উত্তরণ নেই। এরপরে স্বামীজি বললেন যে একটা ন্যূনতম ভোগের অবশ্যই দরকার আছে। শাস্ত্র যদিও আমাদের সামনে বারবার বলছে যে ভোগ্য জিনিস গ্রহণের মাধ্যমে মানুষের জীবনে শুধু ভোগ্য বাসনাগুলো বাড়ে, এটি যেন আগুনের মধ্যে যখন ঘি দেওয়া হয়, ঘি ঢাললে যেমন আগুন আরো তীব্র বেগে জ্বলে ওঠে, তেমনি ভোগ্য বস্তু গ্রহণের মাধ্যমে মানুষের জীবনে ভোগ্য বাসনা বৃদ্ধি পায়, শাস্ত্রগুলো এগুলো বলছে। কিন্তু সঙ্গে সঙ্গে এটাও আমাদের জানতে হয় যে বিষয়ের বাসনা, ভোগের বাসনা মনের মধ্যে তীব্র, ন্যূনতম কিছু যদি আমরা ভোগ করে না নিই, তাহলে ভোগ আমাদেরকে ছাড়বে না। ঠাকুর রামকৃষ্ণদেব বারবার বলছেন যে কিছু ভোগ করার পরে আমাদের বিচার করতে হয়, এগুলো তো আছে কি, কি পাবো ওগুলো। এই বিচারটুকুই আমাদেরকে কি করবে, আরো ভালো জীবন কাটাতে সাহায্য করবে, এই ভোগ্য জিনিসগুলো থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। সেখানে স্বামীজিও তাই বলছেন, একই কথা, যে ন্যূনতম কিছু ভোগের দরকার আছে, আর আমাদের এই অবস্থা, না আছে যোগের পথে, না আছে ভোগের পথে। আবার উত্তম অধিকারী না হওয়ার পরে যদি যোগের পথ অবলম্বন করে, বাসনা ভেতরে তীব্র আছে, ভোগ্য জিনিস গ্রহণ করতে চাই আমি, কিন্তু বাইরে আমি যদি সেগুলো ত্যাগ করলাম, ভেতরে মনে মনে যদি সেটি ভোগ করি, সেটি কিন্তু আরো বেশি ভয়ঙ্কর। এটি দীর্ঘদিন চাপা দিয়ে রাখা যায় না। সেই কারণে আমাদের মন যদি ভোগ্য জিনিসের উপর ভোগ্য জিনিসের তীব্র আকাঙ্ক্ষা থাকে, তাহলে একটু ভোগ করে নেওয়াই শ্রেয়। তাহলে পরবর্তী অবস্থায় কি হবে, আমার যোগের পথে, আমার সাধনার পথে, আমার উচ্চ জীবন কাটানোর পথে এটি কখনোই অন্তরায় হবে না। গীতাতে ভগবান সেই জন্য বলে দিয়েছেন যে বাইরের ইন্দ্রিয়গুলোকে সংযম করে আমরা যদি অন্তর ইন্দ্রিয় দিয়ে, মন দিয়ে আমরা সেই রসার সাধন করতে থাকি, তাহলে সেটি কিন্তু এক প্রকার চর্যবৃত্তি, সেটাও এক প্রকার অসামাজিকতা। এটি কখনোই কাম্য নয়। এরপরে স্বামীজি আরেকটি কথা বললেন, ভারতবাসীরা কি হচ্ছে, এদের মধ্যে অনেক উচ্চ প্রতিভা আছে, কিন্তু হলে কি হবে, অন্যভাবে তাদের ক্ষীণ দেহ, খেতে পাচ্ছে না, পড়তে পারছে না,
তাতে উচ্চ চিন্তা করবে কি করবে, না খেতে পেয়ে না পড়তে পেয়ে খাওয়া পড়ার চিন্তাই তাদের এনার্জি চলে যাচ্ছে। আবার দীর্ঘদিন ঠিক মতো না খাওয়ার ফলে তাদের কি হচ্ছে, নার্ভ গুলো উইক হয়ে গেছে, বুদ্ধির শক্তি কমে যাচ্ছে, উচ্চ চিন্তা ধারণা করার ক্ষমতা কমে গেছে, উচ্চ চিন্তা তারা ধারণা করতে পারছে না। কেন? না তারা খেতে পড়তে পায় না। তাই এই সময় যদি তাদের উচ্চ চিন্তা তাকে দেওয়া হয়, তার সামনে উচ্চ আদর্শ রাখা হয়, এই উচ্চ আদর্শের কথা সে নিতেই পারবে না, ধারণা করার শক্তি নেই তার, নার্ভ গুলো দুর্বল হয়ে গেছে। তাই এই লেকচার ফেকচার তাদের জন্য নয়, লেকচার ফেকচার দিয়ে তাদের কাছে কোনো কাজ হবে না। এইসব কথা শুনে শিষ্য আবার জিজ্ঞাসা করছেন, স্বামীজি আপনি তো বারবার বলেছেন যে ভারতবর্ষ ধর্মভূমি, ধর্মকে আশ্রয় করে ভারতবর্ষ চলে, ভারতবর্ষের মানুষরা চলে, আমাদের জাতীয় মর্যাদার মধ্যে ধর্ম ঢুকে আছে, ধর্ম লুকিয়ে আছে আমাদের জাতীয় মর্যাদার মধ্যে। আমাদের এই ঋষি সমাজ তারা প্রত্যেকেই ধর্মকে আশ্রয় করে জীবন কাটিয়েছিল, সেই আদর্শ আমাদের সামনে রেখে গেছেন, আমরা সবাই তাই ধর্মকে আশ্রয় করে চলতে থাকি। ভারতবাসী ধার্মিক, আপনি নিজে এত সব কথা বলেছেন, তারপর আজকে বলছেন এদের কাছে সেই সব উচ্চ কথা তারা ধারণা করতে পারবে না, এখন হবে না। সেই জন্য স্বামীজিকে বলছেন এই একটাই শব্দ, উচ্চ ধারণ করার মতো তাদের সময় হয়নি। তাদের তাহলে কি করতে হবে? আগে তাদের সেই উচ্চ তত্ত্ব ধারণ করার মতো উপযুক্ত অধিকারী তৈরি করতে হবে। তাদের নার্ভ গুলো, মন যাতে শক্ত হয়, শক্ত সামর্থ্য হয়, সেই দিকে আমাদের সচেষ্ট হতে হবে। সেই কারণে তাদের খাওয়া পড়ার ব্যবস্থা করতে হবে। স্বামী যেখানে বললেন কুর্ম দেবতার পুজো আগে করতে হবে। এই পেট হচ্ছে সেই কুর্ম দেবতা, যদি খাওয়া দাওয়া মানুষ না পায়, সে খিদার জ্বালায় কখনোই উচ্চ তত্ত্ব সে গ্রহণ করতে পারবে না, শুনতে ভালো লাগবে না উচ্চ কথা। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। যখন সেই দৈন্যতা আসবে, যখন দারিদ্রতা গ্রাস করবে, তখন এই পৃথিবী কবিত্বপূর্ণ ভাষা তার কাছে গদ্যের মতো মনে হবে। কবিতার মধ্যে যে রস আছে সে রস সে পাবে না, তার কাছে নিরস মনে হবে। পূর্ণিমার চাঁদ এত মনোরম, তাকে মনে হবে যেন একটা রুটি আছে। কেন? সে সে ওটা পাওয়ার জন্যই ব্যস্ত, খাওয়ার জন্যই ব্যস্ত। সে কারণে পূর্ণিমা চাঁদের এই মনোরম দৃশ্য তাকে কখনোই আনন্দ দিতে পারবে না। সেই রকম হয়েছে ভারতবাসীর অবস্থা। এদের মধ্যে সেরকম শক্তি আছে, কিছু কিছু মানুষের মধ্যে এখনো আছে, কিন্তু দীর্ঘদিন ধরে খেতে পড়তে না পেয়ে তাদের নার্ভ গুলো এমন দুর্বল হয়ে গেছে, তারা সেই উচ্চ কথা ধারণা করতে পারবে না। যদি তাদের আমরা সত্যি সত্যি সাহায্য করতে চাই, তাহলে আগে এই উচ্চ কথা নয়, তাদের খাইয়ে পরিয়ে তাদেরকে, তাদের মনটাকে, তাদের নার্ভ গুলোকে শক্ত করতে হবে। এরপরে স্বামীজি বলছেন যে ভারতবর্ষের বুকে এই যে মানুষগুলো আছে, শুধু খেতে পড়তে খাওয়ার চিন্তায় তারা যে জীবন কাটাচ্ছে, এই নয় যে কি করে ভালো খাবো, কি করে পড়তে হবে, হ্যাঁ, শরীর দুর্বল হয়ে যাচ্ছে, মন উচ্চ চিন্তা ধারণা করতে পারছে না তারা। এটা কারণ শুধু খাওয়া পড়াটা নয়, এর সঙ্গে সঙ্গে আরো কিছু আছে। আরো কি আছে? যে এরা প্রতিদ্বন্দ্বিতা করছে, নিজেকে বাঁচার জন্য বহির্জগতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে, ব্যবসা করছে বিভিন্ন রকম। কিন্তু তার থেকে বড় কথা, যে ভারতবর্ষের মানুষগুলো যাদের মধ্যে এত উচ্চ শক্তি আছে, এত উচ্চ চিন্তা করতে পারে, কিন্তু একটা বদগুণ ঢুকেছে। সেই বদগুণ হচ্ছে কি, এরা ঈর্ষাপরায়ণ। অপরের কোনো ভালো জিনিস এরা দেখতে পারে না, অপরের ভালো কিছু এরা
সহ্য করতে পারে না। আমরা যখন নিজের জীবনের উত্তরণ করি, আমি ন্যায় পথেও আমরা হয়তো এগোচ্ছি, পারিবারিক উন্নতি হচ্ছে, ন্যায় পথে করছি। সেখানে যদি কেউ কোনো সমালোচনা করে, কোনো বিদ্বেষ করে, ঈর্ষা করে, তখন আমরা বলি আমি তো ন্যায় পথে অর্জন করেছি, খেটে মেহনত করে জীবনে আমি উন্নতি করেছি, এতে তো কারো কোনো কিছু বলার নেই, ওর কেন চোখে জ্বালা হচ্ছে। হ্যাঁ, খুব আদর্শের কথা। কিন্তু সেই একই জিনিস যদি প্রতিবেশী বা কেউ এইরকম মেহনত করে করে, তখন আমরা কিন্তু সেই ঈর্ষান্বিত হয়ে পড়ি। তখন কিন্তু এই আদর্শের কথা মনে পড়ে না। ও তো ন্যায় পথে করছে, ন্যায় পথ উপার্জন করছে, মেহনত করে জীবনে দাঁড়িয়েছে, আজকে প্রতিষ্ঠিত হয়েছে, আমি কেন হিংসা করব, আমি কেন এইরকম শ্রম দিয়ে এরকম মেহনত করে নিজের জীবনটাকে ঊর্ধ্বমুখী কেন করব না, কেন আমি সংসারটাকে আরো উচ্চ স্তরে নিয়ে যাব না। তখন এটা আমার মনে পড়ে না, আমার তখনও কিন্তু ওই হিংসা বৃত্তি জেগে ওঠে। আমাকে যখন কেউ হিংসা করছিল আমার উন্নতি দেখে, তখন আমি উচ্চ কথা স্লোগান দিয়েছিলাম, আমি তো খেটে করেছি, আমি তো মেহনত করে করেছি, অপরে কেন আমাকে ঈর্ষা করছে। কিন্তু অপরে যখন উন্নতি করে, তখন কিন্তু আমার ওই আদর্শ হারিয়ে যায়। আমি তখন একইভাবেও সেই সাধারণ মানুষের মতো বলতে থাকি, প্রতিবেশীদের মতো বলতে থাকি, ও এত কিছু করছে। এই ঈর্ষা, এই যে ঈর্ষা, এই ঈর্ষা থাকার জন্য আমাদের নিজস্ব উন্নতি তো হচ্ছেই না, আমাদের জাতীয় জীবন ভেঙে যাচ্ছে, আমাদের জাতীয় জীবন তছনছ হয়ে যাচ্ছে। আমাদের সংস্কারের মধ্যে, আমাদের মজ্জার মধ্যে আসলে আরেক সত্য লুকিয়ে আছে, সেই বেদান্তের সত্য লুকিয়ে আছে, ঋষিদের উপলব্ধি করা সেই সত্য। আমাদের ধর্মভূমি, আমরা সবাইকে ভালোবাসি, সবাই ঈশ্বরের সন্তান, এটি আমাদের আদর্শের মধ্যে আছে, আমরা সেটা জানি। কিন্তু এই ঈর্ষা বৃত্তি আমাদের মধ্যে এমন ভাবে গ্রাস করেছে, যে কারণে আমরা সেই উচ্চ তত্ত্বগুলোকে নিজের জীবনে প্রতিফলন করতে পারছি না। যদি ঋষিও পরম্পরা হয়, যেহেতু আমাদের শাস্ত্র, আমাদের বেদান্ত বারবার আমাদেরকে বলে দিচ্ছেন যে আমরা সবাই সেই অমৃতের পুত্র, অমৃতস্য পুত্র, আমরা সবাই সেই অমৃতের সন্তান, সবাই আমরা বসুধৈব কুটুম্বকম, আমরা সবাই আত্মীয়, সবাই এক পরিবারে। কিন্তু যে উচ্চ তত্ত্বগুলো আমাদের মনে আছে ঠিকই, কিন্তু এই হিংসা বৃত্তি কোনো কারণে ঢুকে গিয়ে সংস্কারের মধ্যে সেগুলি আমাদের এই উচ্চ যে শক্তি ভেতরে একটা আছে, সুপ্ত প্রতিভা যে আছে, সেটাকে একবারে তছনছ করে দিচ্ছে, ম্লান করে দিচ্ছে একবারে। সেই কারণে আমাদের কাছে স্বামীজি বলছেন যে এই কারণে ওদের সামনে এখন যদি লেকচার ফেকচার দিলে এরা কখনোই এইসব কথা নিতে পারবে না। এরা খাওয়া পাওয়া করুক, খাওয়া দাওয়া করে নাটাকে শক্ত করুক, তারপর যখন ওদের সামনে সে উচ্চ কথা বলা হবে, ওদের যে কি কি ভুল ত্রুটি সেগুলো ধরিয়ে দেওয়া হবে, তখন তারা ধীরে ধীরে আবার নিজেকে শুধরবে, তারা নিজের ভুল সম্বন্ধে অবগত হবে, যে আমার মধ্যে এত শক্তি আছে, আমি এমন কিছু করতে পারি, এত কিছু করার ক্ষমতা আমার কাছে থাকা সত্ত্বেও আমি একই করছি। আমি নিজের উচ্চ চিন্তা করার পরিবর্তে আমি পরনিন্দা পরচর্চা করে আমার জীবনের যে উদ্দেশ্য, আমার ভেতরে যে যে সুপ্ত প্রতিভাগুলো আছে, সেগুলোকে আমি জলাঞ্জলি দিচ্ছি। এটি এখন ধারণা করতে পারবে না, তাদের সামনে এখন লেকচার দিলে তারা ধারণা করতে পারবে না। তার মূল কারণ এখন তাদের নার্ভগুলো খুব দুর্বল। এইরকম উচ্চ কথা ধারণ করার জন্য, নিজের ভুল ত্রুটিগুলোকে আবার বোঝার জন্য নার্ভটাকে শক্ত করতে হয়, বুদ্ধিকে পরিপক্ক করতে হয়। তাই বুদ্ধির পরিপক্কতা জানতে হয়, তাহলে খাওয়া পড়া হলেই তখন কি হবে, খেলে ঠিক মতো সুষম আহারের মাধ্যমে তাদের আবার শরীরের সুন্দর গঠন হবে, মস্তিষ্ক সুন্দর হবে, পরিপক্কতায় পূর্ণ হবে। শিষ্য তখন জিজ্ঞাসা করছেন আবার, তাহলে স্বামীজি এখন আমাদের কি করা প্রয়োজন?
আপনি তো এইসব সমস্যার কথা বললেন, আমি সব বুঝেছি, কিন্তু এখন কি উপায়টা কি? কি করতে হবে আমাদের? স্বামীজি উত্তর দিচ্ছেন, প্রথমে কতগুলি ত্যাগী পুরুষের প্রয়োজন আছে। আমি চাই কয়েকটা ত্যাগী পুরুষ, তারা কি করবে? নিজের জন্য না ভেবে, নিজের সংসারের কথা না ভেবে, যারা জীবন উৎসর্গ করতে প্রস্তুত, যারা এই নিজের ক্ষুদ্র জীবনটাকে, এই তুচ্ছ কয়েকদিনের জীবনটা, যেটা নিয়ে আমরা সবসময় চিন্তা করি, সেটাকে বিসর্জন দিয়ে, নিজের চিন্তা না করে, নিজের পরিবারের কথা না ভেবে, শুধু এইরকম উচ্চ আদর্শকে সমাজে প্রতিষ্ঠিত করবার জন্য, সাধারণ মানুষ যারা পিছিয়ে পড়ছে, অজ্ঞানতার অন্ধকারে যারা পিছিয়ে পড়ছে, যাদের মধ্যে সুপ্ত প্রতিভা থাকা সত্ত্বেও এগোতে পারছে না, তাদেরকে জাগাতে হবে। সেই তারপর স্বামীজি বলছেন, জানিস আমি যে মঠ স্থাপন করছি, এর উদ্দেশ্য কি জানিস? তুই কি ভাবিস শুধু এই মঠে সাধুরা এসে ধ্যান যোগ করবে নিজের জীবনের উত্তরণের জন্য? না, আমি সেই উদ্দেশ্যে মঠ স্থাপন করি। আমি মঠ স্থাপন করেছি, সেখানে এসে তারা শিক্ষা দীক্ষা গ্রহণ করবে, নিজের উন্নতির চিন্তা তো করবেই, জগতের হিত করবে, জগতের কল্যাণ করবে, এইরকম পিছিয়ে পড়া মানুষের কথা ভাববে, তারা ধরে ধরে তারা তারা যাবে সেখানে, তাদেরকে বুঝিয়ে দেবে যে তাদের মধ্যে কত শক্তি আছে, আর তারা কি করছে, তাদের নিজের উজ্জ্বল ভবিষ্যৎ থেকে তারা কিভাবে নষ্ট করছে, দিনের পর দিন তারা বোঝাবে। আর বুঝিয়ে বুঝিয়ে এইরকম সাধারণ মানুষকে তারা আস্তে আস্তে সেখান থেকে তুলে আনবে। এর দ্বারা এই সাধু সন্তদের নিজের জীবনের যেমন উত্তরণ হবে, তেমনি জগতের কল্যাণ হবে। আত্মনমক স্বার্থাং জগদ্ধিতায়, নিজেরও আত্মা উন্নতি হবে, সঙ্গে সঙ্গে জগতের হিত। এরকম সাধু ব্রহ্মচারীরা তারা মঠের আদর্শে শিক্ষা গ্রহণ করবে, বেদান্তের উচ্চতা তত্ত্বগুলো ধারণ করবে, সাধারণ মানুষের কাছে সহজ সরল ভাষায় সেগুলো, সেই উচ্চ তত্ত্বগুলো, বেদান্তের উচ্চ তত্ত্বগুলো, ঋষির যে উপলব্ধ যে সত্যগুলো, সেগুলোকে তারা সাধারণের সামনে সহজ সরল ভাষায় পরিবেশন করবে, যারা যার দ্বারা সাধারণ মানুষ সেগুলো বুঝতে পারে, তাদের বুঝতে অসুবিধা না হয়, তেমনি সহজ সরল ভাবে বলে তাদেরকে, তাদের যে এই যে বদ্ধ অবস্থা, সেখান থেকে কাটিয়ে তাদেরকে আবার তাদের আসল জায়গায় তাকে পৌঁছে দেবে। এটি স্বামীজির একটি স্বপ্ন ছিল। স্বামীজি শিষ্যের কাছে তার মনের সমস্ত কিছু কথা বলছেন, শিষ্য যেমন ব্যাকুল হয়ে জানতে চাচ্ছেন, আর শিষ্য স্বামীজি কি করছেন, তাকে সহজ সরল ভাবে তিনি সেভাবে বোঝাচ্ছেন সমাজের অবস্থা সম্বন্ধে। স্বামীজি দেখতে পাচ্ছেন যে সমাজের কি দুর্দশা। স্বামীজি চান না এমন নয়, স্বামীজি বিদেশ থেকে ফিরে এসে হাত গুটে বসে আছে, তার কারণে নয় যে তিনি বিন্দুমাত্র চান না, তিনি ভাবছেন যে ভারতের এই দুরবস্থার কথা তিনি ভাবছেন, আর সেই ভাবনাকে কাজে, সেখান থেকে থেকে বেরিয়ে ভারতবর্ষকে বের করে নেওয়ার জন্য তিনি অলরেডি কাজ শুরু করে দিয়েছেন। তার কাজ অলরেডি শুরু হয়েছে, সেই কারণে মঠ করার পরিকল্পনা, সেই কারণে সাধু ব্রহ্মচারীকে রেখে সেখানে শিক্ষা দেওয়ার পরিকল্পনা, আর ভবিষ্যতে তারা কি করবে সেই পরিকল্পনাটিও তিনি শিষ্যের কাছে সুন্দর করে বোঝালেন। যদিও তিনি বলছেন, তোদের দেশে ম্যাশ অফ পিপুল, জনসাধারণ যেন একটা স্লিপিং লেভিয়াথান, জ্বলন্ত একটা, যেন ঘুমন্ত জলদস্যু, দানবের মতো, ঘুমন্ত একটা বিরাট জলজন্তু। এদেশে এই যে বিদ্যা শিক্ষা হচ্ছে, বিদ্যা শিক্ষা এখানে নেই আমি বলছি না, কিন্তু যে দু একজন করছে, যখন তারা পাস করে বেরোচ্ছে, তখন কি হচ্ছে তাদের? তখন বলছেন স্বামীজি, 7 ছেলের বাপ ব্যঙ্গ করে বলছে, অল্প বয়সে
সংসার জীবনে যেতে হচ্ছে, নিজে খাবে কি পড়বে কি ঠিক নেই, সংসার জীবনের দায়িত্ব তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। এত উচ্চ প্রতিভা আছে, অনেক কিছু করতে পারতো, সোসাইটির জন্য অনেক কিছু করতে পারতো, অনেক বড় বড় জায়গায় কর্ম করতে পারতো, কিন্তু দারিদ্রতা এমন ভাবে তাকে গ্রাস করেছে, তাকে সংসার চালানোর জন্য কেরানিগিরি করতে হচ্ছে, সংসার চালানোর জন্য তাকে কি হচ্ছে, ডেপুটিগিরি করতে হচ্ছে, সাধারণ সাধারণ কাজ করতে হচ্ছে। আর সেখান থেকে কত কত পয়সা পাবে, নিজের চিন্তা করতেই তার সময় চলে যাচ্ছে, উচ্চ চিন্তা তোর করবে কখন? সংসারের দায় দায়িত্ব তার উপরে চাপিয়ে দেওয়ার জন্য তার সমাজ জীবনের কথা ভাববার কোনো সময় নেই, সমাজের উত্তরের কথা ভাববার নেই। আমি নিজেই খেতে পাচ্ছি না, পড়তে পারছি না, আমি পরের কি দুঃখ ঘোচাবো? স্বাভাবিক, চিন্তা আসা স্বাভাবিক। স্বামীজি বলছেন যে আমরাই তাদেরকে এইভাবে তৈরি করছি, সমাজের যা অবস্থা, সেখানে বাধ্য হয়ে এরকম উচ্চ প্রতিভাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কেন? তাদের দারিদ্রতা, সমাজ জীবনের চাপ, সংসার জীবনের চাপ তাকে আরো বেশি অধঃপতনের গহরে পৌঁছে দিচ্ছে। ছেলেপুলের এতগুলো আছে, স্ত্রী পুত্র পরিবারকে নিয়ে সে থাকবে কি করে, খাবে কি করে, বাঁচবে কি করে, সেই চিন্তায় তার সমস্ত এনার্জি চলে যাচ্ছে। আর সেই কারণে বড় কিছু করার পরিবর্তে সাধারণ কাজকর্ম নিয়েই তার জীবনটাকে কাটিয়ে দিয়েছে, কোন রকম খেয়ে পরে বেঁচে থাকা, তার উপরে উচ্চ আদর্শ, এসব যেন একটা নাটকীয় কথা। স্বামীজির এইরকম মানুষের, এইরকম ইয়াং ছেলেদের তার জীবনের যে কি দুঃখ, কি কষ্ট ভেতরে চলছে, স্বামী সেটা অনুভব করছেন ভেতরে ভেতরে। তিনি হয়তো বিদ্রুপ কিছুটা করছেন, কিন্তু বিদ্রুপের আড়ালে আছে অসীম ভালোবাসা। সমাজের এই দুঃখগুলো তাকে কতভাবে, কিভাবে জর্জরিত করছে। একজন সাধু যে কিনা সমস্ত কিছু ছেড়ে দিয়ে জগৎ, শুধু আত্মা নিজের মুক্তির জন্য আধ্যাত্মিক কথা ভাববে, সে চিন্তা স্বামীজি কিন্তু করতে না বলছেন। শুধু জগতের হিতের সাধনা করো, জগতের কল্যাণের কথা ভাবো, আর নিজের জীবনের মধ্যে নিজের লোভে লোভে শিরায় শিরায় যেন ওই একই তত্ত্ব উঠছে, সাধারণ মানুষের দুঃখ কষ্ট তাকে জর্জরিত করে দিচ্ছে। যদিও বাইরে তিনি ব্যঙ্গ করছেন, কিন্তু এই গরিব দুঃখী মানুষের, এইরকম খেটে খাওয়া মানুষের, এইরকম উচ্চ শিক্ষিত মানুষগুলো, ইয়াং ছেলেগুলো যাদের মধ্যে এত কিছু আছে, শুধু উপযুক্ত পরিবেশের অভাবে, দারিদ্রতার অভাবে তাদের জীবন কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে, সেগুলো দেখে স্বামীজি খুব কষ্ট পাচ্ছেন। সেই কারণে সমাজটাকে একটা আলাদা শেড দেওয়ার জন্য তিনি উঠে পড়ে লেগেছেন। সেই কারণে তিনি কি করছেন, যে এইরকম সাধু ব্রহ্মচারী তৈরি করে তিনি চারিদিকে ছড়িয়ে পড়ার কথা বলছেন, তাদেরকে নিয়ে ছড়িয়ে পড়তে হবে চারিদিকে, যাতে তাদের বিবেকের সামনে তাদের উচ্চ কথাগুলো বলে তাদের আদর্শকে জাগিয়ে তুলতে পারে। এটি ছিল স্বামীজির মূল উদ্দেশ্য, মূল কথা। এরপরে স্বামীজি বলছেন যে তাদের কাছে উচ্চ কথাগুলো তারা বললে তারা কি বলবে, নিজেই খেতে পড়তে পারছি না, পরার্থে জীবন, এসব ছাড়ো ছাড়ো, এসব কথাবার্তা স্বাভাবিক, স্বাভাবিক। একথা ভাবনা, এরকম আশা না আসাই অস্বাভাবিক। আমি নিজে খেতে পড়তে পারছি না, আমি পরের খাওয়া পড়ার কথা ভাববো, এটা কি করে, এটা কখনই হতে পারে। সেই কারণেই স্বামীজি সমাজের টোটাল যে ধ্যান ধারণা, তাদের যে চিন্তার প্রকৃতি, সেটিকে পাল্টানোর জন্য, আর সমাজের যে বর্তমান অবস্থা, যে দারিদ্রতা, সেখান থেকে তাকে বের করে নেওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন। আজকে এই পর্যন্ত। ভালো থাকুন, আনন্দে থাকুন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।